নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 10টা 15-র দিকে। আকাশটা সকাল থেকে ভালোই ছিল, রোদ উঠেছিল। চলে আসলাম এবার রান্নাঘরে এসে আজকে রান্না হবে কচুর শাক। তো কচুর শাকটা ভালো করে কেটে নিলাম, আর তার সাথে সমস্ত সবজি যা যা রান্না করব সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। হাতের কাছে জোগাড় করা থাকলে রান্না করতে অনেকটা সুবিধাই হয়। এবারে কড়াইয়ে তেল গরম হলে তাতে পাঁচফোড়ন দিয়ে কাঁকরোলটায় নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো কাঁকরোলটা এবার নাড়া চাড়া দিয়ে গ্যাস কমিয়ে আস্তে আস্তে বেশ লালচে করে ভেজে নেব। অন্যদিকে প্রেশার চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার কচুর শাকটা প্রেশারের মধ্যে সেদ্ধ করে নেব। কচু শাকটা প্রেশারে 2-1টা সিটি দিলে সুন্দর সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা চটজলদি হয়ে যায়। তো কচু শাকের সঙ্গে আমি একটু ছোলাও দিয়ে দেবো, দুটো একসাথে সেদ্ধ হয়ে যাবে। এবারে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে কড়াইয়ে সেদ্ধ হয়ে গেছে। এবারে রসুনটাও থেতো করে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা সুন্দর করে ভাজবো, বেশ লাল লাল করে। রসুন থেকে ভালো একটা ভাজার স্মেল বেরোলে তারপরে সেদ্ধ করা কচু শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কচু শাকটা হতে বেশ সময় লাগবে অনেকটা, কিছুক্ষণ। তো ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে এবারে মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে ভালো লালচে করে ভেজে এই যে মাছ ভাজাও আমার হয়ে গেছে। মাছ ভাজার পরে আলুগুলো দিয়ে দিলাম। এই অন্যদিকে ইন্ডাকশানে ভাত করার জন্য জলটাও বসিয়ে দিয়েছি। জলটা আস্তে আস্তে গরম হোক। এদিকে দেখে নিলাম কচু শাকটা খুলে যে জলটা কতদূর শুকালো। এবারে আলুগুলো নাড়াচাড়া করে সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব। কচু শাকের মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ গামাখা করে শুকনো করে রান্না করব, তাহলে খেতে বেশ সুন্দর টেস্ট হয়। এবারে মাছের ঝোলের জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভাজা করব। আর এটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মাছের মশলাটা দিয়ে দেবো। অন্যদিকে ভাতের জলটাও ফুটে গেছে এবং চালটাও দিয়ে দিয়েছি। এই যে মাছের মশলা আমার রেডি হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। এই যে দেখতে দেখতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এবারে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল। আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। দুপুরে মেনুতে ছিল ভাত, কাঁকরোল ভাজা, কচুর শাক আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর রাতের জন্য আমি তরকা করে রেখেছি। রাতের আর সমস্ত রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেল। রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে সব কমপ্লিট। এদিকে দেখি ঘড়ির কাঁটা 1টা 15-র দিকে। আবার আকাশে মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। বিদায় বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।